আমি সন্তান এই এলাকায় থাকছি। আমি পাটলি মাদ্রাসায় পড়ছি। আমি পাটলি মাদ্রাসায় আমার বক্তা জীবনের সূচনা। আপনারা যদি শুনে অবাক হয়ে যাবে। এই কুরুকুনিয়া ওই সামনে ডেডুপুর একটা মাদ্রাসা আছে না, নদী পাড়িয়া সেদিকে এই মাদ্রাসায় আমি একটা ওয়াজ শিখিয়েছিলাম। পাটলি মাদ্রাসায় যখন পড়ি আমার মামা আবু বকর সাহেব পাটলি মাদ্রাসার মুতাহিম সাহেব একটা ওয়াজ শিখাইছিল। ডেডুপুর মাদ্রাসার ওনার এক বন্ধু ছিল, ওই মাদ্রাসায় নিয়ে আমি বয়ান করবো বন্ধুর মাধ্যমে, যে আমার বাইক নাই কিছু কথা বলবো। কিন্তু দাওয়াতি মেহমানদের কারণে আমি আর বয়ান করতে পারছিলাম না, দিছে না আর কি। ওই যে দিছে না, তারপরে আমার মন এত খারাপ হয়েছে, হারে সারাদিনে শিখলাম আর কে বয়ানটা করতাম না, খুব খারাপ লাগছে। বাকি আল্লাহর ইচ্ছা। এই যে আমার এই পাটলি মাদ্রাসা অনেক স্মৃতি আছে। ওইদিকে আপনার একটা জায়গার নাম আছে পাটলির পরে আল্লাহ পাক কাকে কখন সুযোগ দিবে, কাকে কোথায় নেবে, এটা আল্লাহর ইচ্ছা। এটা বান্দার হাতে নাই। বান্দার কাজ চেষ্টা করা, পরিপূর্ণতা দেওয়ার মালিককে আল্লাহ। চেষ্টা করা আমার আপনার কাজ, কিন্তু পরিপূর্ণতা দেওয়া কার কাজ? আল্লাহর। আপনি ওয়াজ হইছি বা আলোচক হয়ে গেছি দেশের চিনে বলেই আমি সফল নই, বরং আমার সফলতা, বান্দার সফলতা তখনই যখন সে, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে আসছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই সফল হলো। তাহলে দুনিয়ায় 100 কাঠা জমির মালিক হওয়া কি সফলতা? আমাদের চাচাদের মধ্যে কিন্তু এই প্রতিযোগিতা চলে। অমুকের 10 কাঠা, আমার 20 কাঠা, অমুকের 20 কাঠা, আমার 30 কাঠা দরকার। আরে আপনি কথা কইেন না, শেষই তো হয়ে যাচ্ছে। অমুকের 50 কাঠা, আমার 60 কাঠা দরকার। অমুকের ছেলে 2টা বিদেশ পাঠাইছে, আমি 3 ধারে পাঠাবো। অমুকে কি কয়, মেয়ে বিয়ে দিছে 1 লাখ টাকা চাকরি করে, আমারটা 2 লাখ টাকা চাকরি করবো। মানে এই ধরনের দুনিয়াবি প্রতিযোগিতা চলে কি চলে না? একটা বিল্ডিং কেউ করছে 1 তলা, আমি যদি 2 তলা করতে পারি কিংবা আরো ডিজাইন করে করতে পারি, মানে এই দুনিয়াবি সফলতা আমরা চিন্তা করি এগুলোতে আমরা সফল। অথচ আল্লাহ বলছেন না, এগুলো কোনো সফলতাই না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল, জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই কি সফল। আর জান্নাতে যেতে হলে, ক্ষমা পেতে হলে সবচেয়ে জরুরি বিষয় যেটা, সেটা হলো ঈমান। কি নাম? ঈমান। ঈমানের ব্যাপারে 2টা কথা বলে শেষ করতেছি। যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমরা অনেকে জানি না তাগুত আসলে কি। আমরা যে কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমার 2টা পার্ট, প্রথম অংশের 2টা পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়াই কালিমার 2টা অংশ। কয়টা? 2টা অংশ, 2টা শর্ত এবং রুকন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এক শব্দ, ইল্লাল্লাহ আরেক শব্দ। লা ইলাহা এক শব্দ, ইল্লাল্লাহ। আচ্ছা, ইলাহটা মানে কি? এটা কি কেউ বলতে পারবে? লা ইলাহা, এই যে ইলাহ, এটা কি? এই 3 হরফের ইলাহ আমরা অনেকেই বুঝি না। ইলাহ হলো এমন এক শব্দ, অনেকে বলে মাবুদ, অনেকে বলে ইবাদতের জন্য। ইলাহ হলো এমন এক শব্দ যে আমার আল্লাহ যেটা বলেছেন তার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, শয়তানের কথা হোক, মূর্তির কথা হোক, ভগবানের কথা হোক, নেতার কথা হোক, নেত্রীর কথা হোক, প্রধানমন্ত্রীর কথা হোক, রাষ্ট্রের কথা হোক, যেই কথাই হোক কিংবা কাজ হোক, যদি আমার আল্লাহর বিরুদ্ধে যায়, আমি তার কথা মানি না। আপনারা ভালোভাবে বুঝছেন? ইলাহ যদি আমি মানি না নিই, তাহলে ইলাহ মানলাম। কি মানলাম? যদি আল্লাহর কথার বিরুদ্ধে গেলেও কারো কথা মানি, আমি কাকে মানলাম? আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ মানলাম, তাগুতকে মানলাম। আল্লাহর জায়গায় অন্যকে রব বানাইলাম। সরকার বলছে মদের লাইসেন্স বৈধ, আল্লাহ বলছে না এটা অবৈধ, কারটা মানবো? আল্লাহ বলছে সুদ হারাম, সরকার বলছে, রাষ্ট্র বলছে সুদ হালাল, কারটা মানবো?
আল্লাহ বলছে জিনা হারাম, সরকার বলছে পতিতালয়ে আরাম। কাটটা মানবো? সর্বক্ষেত্রে আলোচনা শেষ। সর্বক্ষেত্রে আমরা আল্লাহ পাকের হুকুমকে অগ্রগণ্য দিব। তাহলে আমি তাগুতকে অস্বীকার করলাম, ঈমানের রূপন আদায় করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করুন বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।